এই দেখুন গরমে একদম ঠান্ডা ঠান্ডা তরমুজের পুডিং কিন্তু আমাদের সম্পূর্ণ রেডি। কেমন হয়েছে? একদম তরমুজের মতো লাগবে। তরমুজটাকে ভালো করে ধুয়ে নি। একটা তরমুজেরই করি ঠাকুমা, একটা থাক, ওটা দিয়ে অন্য কিছু আবার হ্যাঁ হ্যাঁ, তরমুজ তো নিলাম, এটা তো বললো হিব্বি লাল হবে। লাল যদি না হয় কালকে বেটারে দেখাবো মজা আমি। তরমুজটা হিব্বি ভারী। হ্যাঁ, কেটে মাঝখান দিয়ে গোল করে কাটো। সমান হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ করো। এই দেখুন বেটা ঠিকই বলেছে, তরমুজটা হিব্বি আছে, সত্যি কথা। ও ঠাকুমা আরো লাল হবে গো। না না, ভালো লালই আছে না রে, ভালো লালই আছে। হ্যাঁ, তরমুজটা মিষ্টিও হবে। এখন কেবল উঠতেছে। এই তরমুজটা মাঝখান থেকে কাটলাম, আর এই ভেতরের যে শ্বাসটা আছে এই শ্বাসটা এখন আমি একটা চামচের সাহায্যে বার করে নেব। ঠাকুমা হাত লাগাও। আমিও হাত লাগাই। হ্যাঁ, ওহ কি সুন্দর লাল। আরে তরমুজ বৃন্দাবনে বিখ্যাত তরমুজ, ওরে লাল যেরম মিষ্টি তেরম। হিব্বি খেয়েছি আমি অনেক খেয়েছি। আর ওই যে পেঁপেগুলা, ওরে বাবা কাটতে পর দেখি কি কিরে লাল কেন, লাল কেন, হিব্বি লাল। আর দাঁত তো না এরকম টিপি, ওরে মিষ্টি জানিস, যেরকম পেঁপে। আবার এই যে আমাদের এই জায়গা ফুটি বলে না, লম্বা লম্বা, হ্যাঁ ওই ফুটিগুলো কি মিষ্টি। আমি এরকম ফুটি এখানে খাইনি ঠাকুমা। গাড়িতে আসতেছি দেখি কি জায়গায় জায়গায় সবাই খাচ্ছে, তা আমাদেরও আনলো ক্যামেরাম্যান, খাইলাম, ওরে মিষ্টি। আর কি বলবো, তরমুজের মতোই ওইটাও মিষ্টি। আর এই জায়গা কিন্তু এত মিষ্টি না। এই বছর এই প্রথমে তরমুজ খাবো। আরে খাবো কেন বলছি, আগে খেয়েই দেখি না একটু। মিষ্টি আছে এটা, দেখি। মিষ্টি আছে ঠাকুমা? মিষ্টি আছে, দাঁত নাই। কিন্তু চিনি, ওই যে চিনি ফেল মিষ্টি যেটাকে বলে না ঠাকুমা, যেটা আমরা বৃন্দাবনে খেয়েছিলাম, ওরকম প্রপার না, কিন্তু ভালো মিষ্টি। ঠাকুমা এই গরমকাল হলো আর তরমুজ খাবো তোমাকে, বুঝলে? দেখুন তরমুজগুলো শ্বাসগুলো বার করে দিয়েছি। আর এই খোলটা কিন্তু আমরা ফেলে দেবো না, এই খোলটাও কিন্তু আমাদের রান্নায় কাজে লাগবে। আর এই খোলটা এই জন্য আমরা এখন রেখে দেবো। ঠাকুমা হইলো? আর লাগবে না, দাও। হলো 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 হলো, দিয়ে দাও, হয়ে গেছে। এই দেখেন এক গামলা শ্বাস হলো। যাই এইটার এখন রস বাইর করে নিয়ে আসি, মিক্সচারে দেই, একটা গুঁড়ান্ডা নিয়ে আসি। ঠাকুমা একেবারে তো পুরো ধরবে না, অর্ধেক অর্ধেক করো। এই যাই গুঁড়ান্ডা নিয়ে আসি। ঠাকুমা ওদিক থেকে তরমুজের রসটা ঘুরিয়ে এনেছে, এখন এটা একটু আমি ছেঁকে নিই। খালি রসটাই আমাদের লাগবে। অনেক বাচ্চাই আছে দেখবেন যারা ফল খেতে চায় না, কোনো ফলই খেতে চায় না, তো তাদেরকে আজকে আমি যেইভাবে করবো আপনারাও তাদেরকে সেম ভাবে করে দেবেন, দেখবেন তারা কিন্তু একদম চেটে পুটে পুরোটা খাবে। আমি আবার যাই পরেরটাও করে নিয়ে আসি। তরমুজের ভেতর থেকে তো আমরা রসটা নিয়ে নিলাম, আর হচ্ছে এই যে ওপরের যে বাকি অংশটা এটা কিন্তু আমরা এই দেখুন এখানে কিন্তু রেখে দিয়েছি, এটা আমাদের লাগবে না, অবশিষ্ট অংশটা আমরা ফেলে দেবো। আমি না দুটো কুমড়া গাছ লাগাইছি, কুমড়া গাছের গোড়া দিয়ে দেবো, সার হয়ে যাবে।
তারপরে কি হবে বলো তো, দেখবে কুমড়ো গাছের কুমড়ো হচ্ছে না, তরমুজ হচ্ছে। তরমুজ হচ্ছে। বললে আরো বলো। এই দেখুন একটা তরমুজ থেকে কিন্তু অনেকটা রস বেরিয়েছে। এই পুরো রসটা কিন্তু আমি একটা কড়াইয়ের মধ্যে আগে ঢেলে নিই। অনেকটা হয়েছে গো ঠাকুমা। ভালো হয়েছে গো, বুঝলি? একটা যদি একা খাওয়া যায়, এতগুলো জল যদি পেটে যায়, সে আগে। তরমুজের রসে তো এমনিই ভালো মিষ্টি থাকে, তো আমি এখানে হাফ বাটি মতো তাও চিনি দিচ্ছি। আপনারা যদি না দিতে চান চিনিটা আপনারা নাও দিতে পারেন। হাফ চামচ দিয়ে দিচ্ছি আমি, হাফ চামচের থেকে কম দিয়ে দিচ্ছি আমি বিট লবণ। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি এই যে আগার আগার পাউডার। আর এটা আপনাদেরকে এর আগে আমি অনেকবার দেখিয়েছি, আমি এটা কোথা থেকে এনেছি, অনলাইন থেকে আমি এটা কিনে আনি। আপনারা অনেকেই তারপরেও কমেন্ট করেন। আমি এটা মোটামুটি 1.5 চামচ মতো দেবো, এই যে 1 চামচ দিলাম। আর হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি। আর এই আগার আগার পাউডারটা কিন্তু আপনারা একদম ঠান্ডা জলে দিয়েই এরকমভাবে গোলাবেন। এই আগার আগার পাউডারটা দেওয়ার প্রধান কারণ হচ্ছে কোনো জিনিস কিন্তু এটাকে ভীষণ সুন্দরভাবে জমতে সাহায্য করে। হ্যাঁ, ইউনানটা ধরাই। ধরো। কড়াইটা এখন আমি বসিয়ে দিচ্ছি। উনুনে দেওয়ার পরই কিন্তু একদম আমি দেখুন নাড়া শুরু করে দিয়েছি। আর এটা কিন্তু আমি কন্টিনিউ নেড়ে যাব, যেহেতু আগার আগার পাউডার দেওয়া রয়েছে, তো না হলে কিন্তু তলায় একদম জমে যাবে। এটা কিন্তু কন্টিনিউ নাড়াতে নাড়াতে দেখুন আগের থেকে কিন্তু হয়তো দেখে বুঝতে পারবেন একটু গাঢ় গাঢ় হচ্ছে। তো এখনো কিন্তু হয়নি সম্পূর্ণ, আরও একটু গাঢ় হবে, তারপরে কিন্তু এটা হবে। এই দেখুন কত সুন্দর কিন্তু আমার এই তরমুজের জুসটা একদম ফুটতে শুরু করে দিয়েছে। আর আগের থেকে দেখুন অনেকটা কিন্তু গাঢ় হয়ে গেছে। আর জাস্ট 1 থেকে 2 মিনিট মতো আমি এরকমভাবে ফুটিয়ে নেব, তারপরে এটাকে আমি নামিয়ে নেব। দেখুন দুটো বাটি নিয়েছি, এইবার তরমুজের খোলাটা বসিয়ে দিচ্ছে। এই দেখুন, এই এদিকে আমার এটাও হয়ে গেছে, আমি এখন নামিয়ে দিচ্ছি। এখন এই গরম গরম অবস্থাতেই এটা আমি দিয়ে দিচ্ছি এই তরমুজের খোলগুলোর ভেতরে। হ্যাঁ, পুরো মাপে হয়েছে, দেখ। একদম মাপে হলো। কি করে হলো বলতো? আরে একটাই তো তরমুজ কাটলাম, তাহলে এর ভিতর থেকেই তো পুরো রসটা বেরোলো, তাহলে মাপে দিতে হবে। এটা এখন এরকম ভাবে বাটির মধ্যে থাক, একটু এটা ঠান্ডা হোক, তারপর এটাকে আমি ফ্রিজে রাখবো। এটা এখন ঠান্ডা হয়ে গেছে, এখন যাই এটাকে আমরা নিয়ে ফ্রিজে রেখে দিই। আরে দেখেন কি সুন্দর জমছে, এই দেখুন। ওহ, এই দেখুন আমাদের তরমুজের পুডিংগুলো কিন্তু কত সুন্দর, তরমুজের ভেতরে একদম জমে গেছে। এখন এগুলোকে সুন্দর করে আমি পিস পিস করে কাটবো। ঠাকুমা এবার ঠিক ঠিক করে পিস করতে পারলেই হবে। হ্যাঁ হ্যাঁ হবে। দেখেন কি সুন্দর জমে গেছে আর কি সুন্দর কাটছে। এগুলো বাচ্চারা হাতে যদি নিয়ে ঘুরে আনন্দ করে খাবে। একদম তরমুজ, দেখ দেখুন তরমুজ। আরো কাটতে হবে ঠাকুমা, আরো পিস পিস করে ছোট ছোট টুকরো টুকরো করি। এখন একটু মাঝখান দিয়ে পিস পিস করি। ঠাকুমা জানো তো সবই ঠিক আছে, তোমার ছুরিতে নাই ধার। আরে একদম তো তরমুজ রে।
এই দেখুন আর একটা টুকরোও রেডি। দেখুন আমরা অনেকগুলোই কেটে সুন্দর করে রেখে দিয়েছি, আরও কিছু এইদিকে রয়েছে। তো যখন যে খাবে ওগুলো ফ্রিজে থাকবে, আর বাকি এইগুলো যেগুলো কেটেছি সেগুলো আমরা এখন খাবো। তরমুজের গায়ে তো বীজ থাকে কালো কালো, তো আমি ওই বীজগুলো দেওয়ার জন্য দু একটা কালো জিরে দিয়ে দিচ্ছি। এটা সুন্দর করে জাস্ট দেখার জন্য, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। এই দেখুন গরমে একদম ঠান্ডা ঠান্ডা তরমুজের পুডিং কিন্তু আমাদের সম্পূর্ণ রেডি। তো এখন আমরা এটাকে খেয়ে দেখবো কিরকম হয়েছে। নাও ঠাকুমা দে খেয়ে দেখো একটা, খেয়ে দেখি একটা। কেমন হয়েছে? একদম তরমুজের মতো লাগছে। তরমুজ হ্যাঁ, মনে হয় কাটি তরমুজ, হিপি লাগছে কিন্তু। খেয়ে দেখ, হুম, তাই না? মনে হয় তরমুজ খাচ্ছি। তরমুজের জেলি। হিপি লাগছে খেতে। একটু কালো জিরা পড়ছে বেশ। আপনাদের তো তরমুজ দিয়ে একটা ঠান্ডা ঠান্ডা দারুণ সুন্দর পুডিং বানিয়ে দেখালাম। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলে এটা বানিয়ে খেয়ে আমাদের জানাবেন কেমন লাগে। তাহলে আজকে আসি, আবার কাল দেখা হবে। টাটা।